আরে আরে, এই চারটা ডিমের মতন দেখতে সোনালী কালার, এগুলো কি? আরে আরে, এগুলো তো সোনার ডিম রে, তোদের সোনার মুরগির চারটা সোনার ডিম দিয়েছি। বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। চলো তাহলে স্কিপ না করে পুরো গল্পটি দেখতে থাকো, না টেনে। আজকের গল্পে কি হয়, চারিদিকে কি যে ধুলো পড়েছে কে জানে বাবা। রান্নাঘরের এখানে না পরিষ্কার করলে হয়, খাওয়ার দাওয়ার হয়, বাচ্চা টাচ্চা আছে, সবার শরীর অসুস্থ করবে। কত ঘষছি, কতদিন আগে পরিষ্কার করেছিলাম, এখন আর পরিষ্কার করা নেই। পরিষ্কার করে দিই বাবা, তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার করতে হবে। এই গাছটায়ও প্রচুর ময়লা ধরেছে দেখছি তো, খুব ময়লা ধরেছে এখানে। যে আমার বন্ধুরা, তোমাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে কিন্তু সোনার মুরগি সোনার ডিম দেবে, দেখতে থাকো। এই বক্সটার ভেতরেও অনেক ময়লা পড়েছে, অনেক কিছু জিনিসপত্র আছে না, অনেক দিন আগেই এটাকে পরিষ্কার করেছিলাম। দেখিনি, একটু দেখে নেই তো ভিতরে কোনো কিছু আছে নাকি। জঙ্গল হয়ে আছে, কীরকম অপরিষ্কার হয়েছে। একদিন ওটাকেও পরিষ্কার করতে হবে। যাই, কাপড়টা রেখে আসি, তাড়াতাড়ি অন্যান্য কাজ করতে হবে। দিদিতে অনেক পোশাক চোবানো আছে দেখছি, এগুলোকেও কাচতে হবে। যখন এখানেই রেখে দিই, ঘরটাও একটু পরিষ্কার আছে নাকি। যাই, বসার ঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। চারিদিকে অপরিষ্কার যা হয়েছে, বাচ্চাগুলো খুবই নোংরা করে, যেখান থেকে পারে নোংরা নিয়ে আসে। কেউ সামনে আসবে না। পিপ পিপ, গাড়িটা কেউ ঠেলে দিলে ভালো হতো। গাড়িটা ঠিক করে চালাতেও পারছি না, আস্তে আস্তে চলছে, কেউ ঠেলে দিলে। আরে আরে, সোনার পাখি তো খুব ডাকাডাকি করছে, ওর মনে হয় কিছু অসুবিধা হচ্ছে, খুব ডাকছে। আমি এমনিতেই গাড়ি চালাতে পারছি না, তুই আর আমার কানের কাছে এসে কুক 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 করছিস কেন? চুপ কর চুপ কর বলছি। আর একবার যদি কুক কুক করিস তো মার খাবি মনে হচ্ছে। কিরে, কি হয়েছে? কাকে বকছিস এত? একা একা বকবক করছিস নাকি তুই? এই তো বোকা ছেলে রে, একা বকবক করছে, পাগলের মতন কথা বলেই যাচ্ছে। ওরা কোথায়, তোর দিদিরা কোথায়, ঘুরতে চলে গেছে নাকি? তুই একা এখানে বসে তাই বকবক বকবক করছিস, কার সঙ্গে রে? মা মা মা, তুমি আমার গাড়িটা ঠেলে দাও না, আমি একা গাড়ি চালাতে পারছি না, আমার গাড়িটা আস্তে আস্তে চলছে, তুমি একটু ঠেলে দাও না, ঠেলে দাও। না না, আমার হবে না, হবে না, আমার অনেক কাজ পড়ে আছে। তুই একা গাড়ি নিয়ে খেলছিস, একা খেল বাবা, আমি পারবো না। না না না, আমাকে ঠেলে দাও ঠেলে দাও ঠেলে দাও, আমার গাড়িটা ঠেলে দাও, চালাবো। আরে বাবা, আমার কাজ আছে রে, এভাবে জেদ করলে হয়? বল বল। আচ্ছা চল, একটু ঠেলে দেবো, বেশিক্ষণ হবে না কিন্তু, একটু। ভু, আবার গরুর গাড়ি চলে, ভু ভু ভু। হচ্ছে হচ্ছে হচ্ছে, ভু 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 ভু, পিপ পিপ পিপ, কেউ সামনে আসবে না, সরে যাও, পিপ পিপ পিপ, আমার গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সরে যাও, পিপ পিপ পিপ। চলে চলে, গাড়ি চলে, গরুর গাড়ি চলে, ঝুপ 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 ঝুপ, গরুর গাড়ি। আরে মা, এটা কি গরুর গাড়ি নাকি? তুমি গরুর গাড়ি বলছো কেন? এটা গরুর গাড়ি নয়, এটা আমার গাড়ি। ওরে বাবারে, আমার ভুল হয়ে গেছে, গরু বলতে গিয়ে গরু বলে ফেলেছি, ভুল হয়ে গেছে। আরে আরে, আমি আর পারবো না, আমার খুব কোমর কনকন করছে। এভাবে ঠেলা যায় বল? তুই কত ছোট গাড়ি নিয়েছিস, আমি এভাবে ঠেলতে পারি? বল বল। কিরে, তুই আজকে এভাবে আওয়াজ করছিস কেন? তুই তো এভাবে আওয়াজ করা ছেড়ে দিয়েছিলি, তাহলে তুই এভাবে আওয়াজ করছিস কেন? কিছু খাবি না? তোকে খাওয়ার দেওয়া নেই না? আচ্ছা দাঁড়া, আমি তোকে কিছু খাওয়ার দিই, দাঁড়া। আর আওয়াজ করবি না, খাবারটা নিয়ে দাঁড়া। দুটো চাল নিয়ে আসি, চাল দুটো খেতে দেবো। থালায় করে চাল নিয়ে আসি, দুটো চাল খেয়ে নিবি, তাহলে পেট ভরে যাবে। আমারও খুব ভুলো মন হয়ে গেছে, আমরা নিজেরা খেয়ে নিয়েছি, ওকে কিছু খেতে দিতে এই মনে নেই। আমার ভুল হয়ে গেছে বাবা, খেতে দিয়ে দিই। এই নে নে নে, খেয়ে নে, চাল দিয়ে দিয়েছি, খেয়ে নে। এবার কিন্তু তোর খিদা লাগবে না। আমার ভুল হয়ে গেছিল বাবা, খাবারটা দিয়ে দিয়েছি, যাক। এবার খেয়ে নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আরে পাখি তো খাচ্ছেই না, শুধু আওয়াজ করেই যাচ্ছে, আর দুর্গা তো কিছুই বুঝতে পারছে না। কি রে, এভাবে আওয়াজ করেই যাচ্ছিস কেন? খাওয়ার তো দিয়েছি, খেয়ে তো নিবি তো, খাচ্ছিস না, এভাবে আওয়াজ করছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কি বলতে চাইছিস বল তো? কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু কি অসুবিধা হচ্ছে নাকি কে জানে বাবা, কিছুই বুঝতে পারছি না আমি। এখন কি করব বলতো তোর জন্য? কিছুই বলছিস না, খাচ্ছিস না, কি করব আমি এখন? কিছু আমি বুঝতে পারছি না, তুই এভাবে বসে থাক, যা করবি কর।
আরে আমাকে মনে হয় কিছু একটা বলতে চাইছে, তাই হয়তো আমার কাছে এসে এভাবে আওয়াজ করছে জোরে জোরে। আমি তো বুঝতে পারছি না এখন ওর কি উপকার করব আমি তো কিছুই বুঝতে পারছি আমি তো কিছু বুঝতে পারছি না। তাই বাবা ঠাকুরের কাছে যে আগে প্রণাম করে আসি, ঠাকুর যাতে তোর কিছু ক্ষতি না করে। তাই যাই, আমি কিছু করতেই যখন পারবো না তখন ঠাকুরের কাছে যে প্রার্থনা তো করতেই পারি। যাই বাবা, আমার জগন্নাথ দেবের কাছে গিয়ে আগে প্রার্থনা করি তোর যাতে কিছু অসুবিধা না হয়। হে ভগবান, মুরগিটাকে ভালো রাখো, পাখিটাকে ভালো রাখো, ওর কিছু অসুবিধা করো না ভগবান। ওর যা অসুবিধা হচ্ছে ঠিক করে দাও। কি যে করি এখন, আওয়াজটা একটু কমেছে। যাই বাবা, আমি আমার বাড়ির কাজকর্ম করি, ওর সঙ্গে থাকলে হবে না, আমি তো কিছুই বুঝতেই পারছি না। যাই, আজকে রান্না চাপাতে হবে তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। আজকে ভাবছি মাছের ঝোল তো কাল হয়েছিল, আজ তো মাছ আর নেই। আজকে একটু শাক ভাজা ভাত তো বাড়ির কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে, রান্না বান্না চাপাবে, বাড়ির সবাই খাবে তাই। আর এদিকে পাখি তো খুব অস্থির হয়ে ডাকাডাকি করছে। আরে 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 আরে, এটা তো ডিম পড়ছে মনে হয়। পাখি তো ডিম দিচ্ছে। পাখি তো ডাকতে ডাকতে ডিম একটা দিয়ে দিল। যা, এবার কি আরো একটা ডিম? এ বাবা, বলতে না বলতে পাখি তো চারটা ডিম দিয়ে দিয়েছে। এগুলা তো স্বাভাবিক ডিমের মতন নয়। বর্ষাও তখনই সেই মুরগির কাছে চলে এসছে, কোথা থেকে ঘুরে ঘুরে এসছে। এসে দেখে তো সে তো অবাক, এগুলো কি পড়ে আছে মুরগির কাছে। ওরে বাবা রে, এগুলো কি রে? এগুলো তো ডিমের মতন দেখতে, কিন্তু এ তো সোনালি কালারের। এগুলো কোথা থেকে এসছে? আমি তো তখন বাড়িতে ছিলাম, ছিল না। তো কিছুই বুঝতে পারছি না, এগুলো কোথা থেকে এলো। মা কি কিছু জানে? ও মা, মা এদিকে একটু শুনে যাও তো। আবার কি হলো? বর্ষা আবার এসে ডাকাডাকি করছে কেন? উফ, কি যে হয়। কি রে, কি হলো রে? কি করে চিৎকার করছিস কেন? কি হয়েছে বল? এত চিৎকার করছিস যে পাড়া পুরো মাথায় করেছিস। কি হয়েছে বল? মা দেখো, সোনার পাখির কাছে এগুলো চারটা ডিমের মতন দেখতে সোনালী কালারের, এগুলো কি পড়ে আছে গো জানো? হ্যাঁ তো ঠিক বলেছিস তো, এগুলো কি রে? আমিও তো জানি না, আমি তো একটু আগে পাখিকে খেতে দিয়ে গেলাম, তখন তো ছিল না, দেখিনি। এগুলো কোথা থেকে এসছে রে? আমি তো কিছু বুঝতেই পারছি না। কোথা থেকে এলো এগুলো? জানি না তো। তুমিও জানো না এগুলো কোথা থেকে এসছে? তাহলে এগুলো কোথা থেকে এলো? আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, কি করে বলো? এখনই চাপা দুর্গাদের বাড়িতে চলে এসছে দুর্গার সঙ্গে দেখা করতে। দুর্গা, তুই আর তোর ছোট মেয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি নিয়ে এত ভাবনা চিন্তা তোদের মধ্যে শুনি? চুপচাপ দাঁড়িয়ে আছিস। আর বলো না দিদি, কি এক কাণ্ড হয়েছে, সে আর বলো না, ভাবনার আর শেষ। কেন রে, কি হয়েছে আবার? কি হলো? আমাকে তো বলিসনি কি হয়েছে, বল দেখি তাড়াতাড়ি, বল বল। আন্টি, আমি বলছি শোনো, এই দেখো চারটা সোনালী কালারের ডিমের মতন, এগুলো কোথা থেকে এসছে কিছুই তো বুঝতে পারছি না, বাড়িতে তো ছিল না। হ্যাঁ গো দিদি, তখন থেকে সকাল থেকে মুরগিটা ডাকাডাকি করছিল, তাই ওকে তো খাবার দিয়ে গেলাম, তখন তো ছিল না। কোথা থেকে যে এলো? আরে এগুলো তো ডিম মনে হচ্ছে, কিন্তু এগুলো তো ডিমের মতন সাদা নয়, এগুলো তো সোনালী কালার দেখছি। কোথা থেকে এলো বল তো, ভাবনার বিষয়। আরে তোর এই সোনালী মোরগ, এটা ডিম পাড়েনি তো, হয়তো এরই ডিম, তাই হয়তো সোনালী কালারের হয়েছে। না না, এটা তো সোনার ডিম মনে হচ্ছে রে দুর্গা। এগুলো তো চারটা সোনার ডিম, আমি তো দেখলাম। এগুলা সোনার ডিম ছাড়া এমনি ডিম কিছুতেই নয়, এগুলো এই মুরগি। তাহলে দিদি তুমি কি বলতে চাইছো? এগুলো এই মুরগি পেড়েছে, এই সোনার ডিম পেড়েছে নাকি? আরে আন্টি, কি বলছো? সোনার ডিম? সোনার আবার ডিম? এ বাবা, দেখিনি তো কোনো দিন। হ্যাঁ রে, সোনার ডিম হয়। তোদের এই পাখিটা তো সোনার পাখনা, সোনার ছুটি আছে, মনে হয় এই সোনার ডিম দিয়েছে। হতেও পারে, সকাল থেকে অনেক ডাকাডাকি করছিল বাপ মুরগিটা। বাস, কি মজা কি মজা, আমাদের বাড়িতে পাখি সোনার ডিম দিয়ে দিয়েছে, কি মজা কি মজা। আরে চুপ চুপ, চিৎকার করিস না, কাউকে বলবি না যে তোদের বাড়িতে মুরগি সোনার ডিম দিয়েছে, তাহলে লোক চুরি করতে আসবে, ডাকাতি করতে আসবে, তখন কিন্তু কি করবি? চিৎকার করবি না, চুপচাপ থাক, বুঝেছিস? একদম চিৎকার করবি না। আরে দুর্গা, তোর কিন্তু দুঃখের দিন গেল বল। এই মুরগি তোকে ভালোবেসেছে, তাই তোকে সোনার ডিম দিয়ে দিয়েছে, তোর আর কোনো দুঃখ থাকবে না, বুঝেছিস? তাহলে আমরা মাংস খাবো, মাছ খাবো, ইপ্পি খাবো, বিরিয়ানি খাবো, চকলেট খাবো না?
আরে দিদি, তুমি যে কি বলছো না, এখনো আমি বিশ্বাস করতে পারছি না। আমি তো ভাবছি আপনি স্বপ্ন দেখছি না কি আমাকে চিমটি কাটো। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এসব সব আমার যোগু দাদার কৃপায়, সব আমার যোগু দাদার কৃপায়, সব আমার যোগু দাদা না হলে এসব কিছুতেই হতো না। না হলে আমার এই দুঃখের দিন যেত না কোনো। আমার যোগু দাদার কৃপায় আর আমাদের ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে চিৎকার করবে না। চকলেট কিনে দেবো, বিরিয়ানি কিনে দেবো, আইসক্রিম কিনে দেবো, কত কিছু কিনে। আমাকে ক্ষমা করে দে রে সোনার পাখি, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি তুই ডিম দিবি বলে চিৎকার করছিলি, আর আমি তোকে না দেখে বকে রান্না করতে গিয়েছিলাম। ক্ষমা করে। হা হা হা, দুর্গা, তোর কিন্তু এবার সুখের দিন এসছে রে, সুখের দিন এসছে এই মুরগিটার জন্য। এ বাবা, এ তো খুব ভালো মুরগি রে দুর্গা, বল। ডিমগুলোকে যত্ন করে তুলে রাখবি, কাউকে বলবি না, তাহলে বাড়িতে ডাকাত পড়বে, এসে নিয়ে চলে যাবে, তখন কিছু করতে পারবি না। এবার তাহলে গোলুর মুখে ভাতটা খুব ভালো করে জমজমাটি করে করব আমি, আমার নিজের মনের মতন করে। তখন আর টাকার অভাব থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক কর।